जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 106। মাতৃসুধা স্বামী বাসুদেবানন্দ। 1912 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাস নাগাদ একবার মঠে এসেছি। গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা। স্বামী গঙ্গানন্দ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। 1904 খ্রিস্টাব্দে সঙ্ঘে যোগ দেন। তীর্থাদি ভ্রমণ এবং তপস্যার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। 1955 খ্রিস্টাব্দের 6 জুন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তাঁর দেহত্যাগ হয়। তার সঙ্গে আলাপ হয় কটকে 1908 খ্রিস্টাব্দে। তিনি বললেন, আমি উদ্বোধনে যাচ্ছি, যাবে? আমি আর বিরক্তি না করে তাঁর সঙ্গে চললাম। একজন মহারাজ, বুড়ো বাবা, সন্ন্যাস নাম স্বামী সচ্চিদানন্দ, পূর্ব নাম দীননাথ সেন, দীন মহারাজ নামেও সঙ্গে পরিচিত ছিলেন। স্বামী শারদানন্দের কাছে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন। বয়সে তিনি শুধু যে স্বামী শারদানন্দের চেয়েই বড় ছিলেন তাই নয়, স্বামী অদ্বৈতানন্দ ভিন্ন শ্রী রামকৃষ্ণের সকল সন্ন্যাসী শিষ্য অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ ছিলেন। সেজন্য রামকৃষ্ণ সঙ্গে তিনি বুড়ো বাবা নামে পরিচিত ছিলেন। 1926 খ্রিস্টাব্দের 22 জুন কাশী সেবাশ্রমে 86 বছর বয়সে তাঁর দেহত্যাগ হয়। বুড়ো বাবা বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো, তবে আর একদিন এসে মঠে প্রসাদ পেও। আমি যেই আজ্ঞে বলে রওনা হলাম। উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। তার চরণ স্পর্শ করতে পারবো, তার পায়ের ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি কলকাতায় তাদের নিজেদের বাড়ি পূর্বতন আমহার্স্ট স্ট্রিট, বর্তমানে রাজা রামমোহন সরণি, এবং হ্যারিসন রোডের, বর্তমান মহাত্মা গান্ধী রোড সংযোগস্থলের কাছে। ফিরব বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ, স্বামী বিশ্বেশ্বরানন্দ সঙ্গে সঙ্গে এলেন। উভয়েই বললেন, তোমার মহা সৌভাগ্য। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাবার জন্য। তারপর অবশ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন জানলেই আমি পরবর্তীকালে স্বামী অমৃতেশ্বরানন্দ, স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য, 1914 খ্রিস্টাব্দে সঙ্ঘে যোগদান করেন। পরে মঠ ও মিশনের অন্যতম সহকারী সম্পাদক হয়েছিলেন। 1946 খ্রিস্টাব্দে 26 মার্চ লাহোর রামকৃষ্ণ মিশন আশ্রমে দেহত্যাগ করেন।
নগেন স্বামী সহজানন্দ সংঘে যোগদানের আগে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1912 খ্রিস্টাব্দে সংঘে যোগদান করেন। স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। 1941 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর কাশী সেবাশ্রমে দেহত্যাগ করেন। মাকে দর্শন করতে যেতাম। মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গে খুব আলাপ হলো। তিনি আমাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন। অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছে হয় না, কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না। ছেলেবেলা থেকে মাথা খারাপ কি কি কিছুই বুঝতে পারি না। অন্ধকার ঘরে গেলেই জ্যোতির্ময় রাধাকৃষ্ণ মূর্তি দেখতাম। স্বপ্নে দেখেছি মহা জ্যোতির্ময় ওঙ্কার আকাশ ছেয়ে। আবার ঠিক সত্যিকারের ষাঁড়ে চড়া হরগৌরী দিনকতক চোখ বুঝলেই দেখতে পেতাম। তখন মির্জাপুর স্ট্রিটে, বর্তমানে সূর্য সেন স্ট্রিট, রিপন স্কুলে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুল, 3rd ক্লাসে, বর্তমানে 8ম শ্রেণী পড়ি। মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে। একজন একটা সোনার পাতে সিন্দুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন, এই তোর ইষ্টমন্ত্র। দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা। দিনকতক তাই জপ করলাম, কিন্তু প্রত্যয় হলো না, ছেড়ে দিলাম। কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম। তিনি কৃষ্ণলাল মহারাজের স্বামী ধীরানন্দ সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন। দীক্ষাকালে মার বাঁ পাশে বসলাম। তিনি ধ্যানস্থা হলেন, অতি গম্ভীর। পরে বললেন, তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন। আমি বললাম, আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না, আপনি আবার আমাকে বলে দিন। তিনি হেসে বললেন, এই তোমার মন্ত্র, এবার জপ করো, বলে স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্রই উচ্চারণ করলেন। আমি তার নির্দেশ মতো জপ করতে লাগলাম। জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে বললেন, আঙুল ফাঁক রাখতে নেই, জপ স্খলন হয়। তারপর বললেন, আমি বলাও যা, তিনি বলাও তাই। একটু থেমে আবার বললেন, গুরু ও ইষ্ট একই, ওই তোমার ইষ্ট এবং উনিই আবার রামকৃষ্ণ। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম, মা, আমার যেন ভক্তি হয়। মা আমার ভ্রুদ্বয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন, ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে। ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন। অজ্ঞান অন্ধকার দূর হবে। দেখবে কত কি অনুভূতি হবে। খুব ধৈর্য ধরে থেকো। 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রী মাকে দর্শনের জন্য জয়রামবাটি যাই। এই সময় বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবাকার্য চলছে। আমরা সেখান থেকে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম। ভবানী, বীরেন, শৈলানন্দ স্বামী, গিরিজানন্দ স্বামী, বিভূতি ঘোষ। মার কাছে তখন রাসবিহারী মহারাজ ছিলেন। অরূপ চৈতন্যও, হেমেন্দ্র ছিল। এই দুর্ভিক্ষের সময় বৈকুণ্ঠ ডাক্তার স্বামী মহেশ্বরানন্দ হঠাৎ মার কাছ থেকে একদিন সন্ন্যাস নিয়ে এলো। 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটায় কালী পূজা ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটায় এদের পুজো হয়? গুচ্ছাতি গুচ্ছ গোপত্রী
ত্বং গৃহাণাস্মাৎ কৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মহেশ্বরী। বলে ওই কৌটাতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী। শুদ্ধ সত্য যোগমায়া তার শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম। শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, মা অমন করে রয়েছে কেন? মা অমন করে রয়েছ কেন? বললেন, ওর ওইটের গলার ঘাড় জন্য। আমারও গলায় বড় ব্যথা। বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না। বাঁকুড়ার কালো বিভূতির ঘোষ মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর 1915-1916 বৃষ্টি নেই, সমস্ত দেশ জ্বলে গেল, ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে, বাঁধগুলোর জলও হু হু করে কমতে আরম্ভ হয়েছে, রাস্তার দুধারে গাছগুলোয় পাতা নেই, এখন একটু ব্যবস্থা করুন। মা শুনে গম্ভীর হয়ে বলেন, তাই তো, ঠাকুর এ কী করলেন? তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো, বৃষ্টি হবে ক্ষণ। তারপর হেসে বললেন, মা সিংহবাহিনীর কৃপায় এই দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবে কি, সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামারপুকুর যেন একটা মরুদ্যান। চারপাশে কেমন সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করছে, আমোদরেও জল সর্বদাই। আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী শ্রী ঠাকুরের পুজো করলাম, আর সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগলো। সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রান্ত হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30 প্রবল বৃষ্টি আরম্ভ হলো, ক্রমাগত প্রায় 4-5 ঘন্টা। পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, নদী, নালা, বিল সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলো সব জোড়া লেগে যাচ্ছে। এই খবর চারপাশে ব্যাপ্ত হলো। দূর দূর থেকে, যেখানে বৃষ্টি হয়নি, লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পুজো করবার জন্য। আমরা যথাসাধ্য সাইকেল করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম, আর সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়ে পুজো করালে এবং সেই একই ফল হলো। একদিন জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায়ের সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। মার এত কৃপা, তবুও মদ ছাড়তে পারল না, অথচ মার প্রতি অসাধারণ ভক্তি। এই সব কথাবার্তা শুনে মা বলেছিলেন, নাটাইতে লাল নীল সুতো গোটায়। গোটাবার সময় যেমন লাল নীল সুতো ক্রমে ক্রমে জড়ায়, আবার খুলবার সময়ও সেই সব লাল নীল সুতো পর পর খুলবে। তবে দুটোতে প্রভেদ অনেক, একটায় কর্মবন্ধন জড়াচ্ছে, আর একটায় কর্মবন্ধন খুলছে, দেখতে কিন্তু একরকম। উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর, মাকুর, রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী কবচ, যোগীন মার 2টি গোপাল, বানেশ্বর, 2টি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট, কপিল মহারাজের মা কালী ইত্যাদি। কপিল মহারাজের অসুখ করায়
বৈশাখ ১৩২৫ মঠ থেকে আমাকে উদ্বোধনী পুজো করতে পাঠানো হলো। বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহ রক্ষার ১৪ই শ্রাবণ ১৩২৫ কিছুদিন পূর্বে। বাড়িতে থাকাকালীন বানেশ্বর, শালগ্রাম, শিব, গোপালকে যেভাবে পুজো করতাম, এখানেও সেইভাবেই করতাম। মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞেস করলাম, এসব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব? জিজ্ঞেস করলেন, এখন কিভাবে করো? আমি পূর্বাশ্রমে আমার ঠাকুরমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম। তিনি বললেন, নিজ ইষ্ট বীজে সব পুজো করবে, ইষ্টই তো সব হয়ে রয়েছেন। বলে ইষ্ট বীজের সঙ্গে এক একটি দেবতার নাম নম শব্দ যোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে, কারণ ইষ্ট ও তিনি এক এবং তিনি সর্বদেব ও দেবীর স্বরূপ হয়ে আছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।